হ্যালো এভরিওয়ান, আমি লাবণী চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওর সাথে। তো দেখো আমরা এখন যাচ্ছি পুজো দিতে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে পুজো দেব, কিন্তু হয়ে উঠছিল না। তো এবার গিয়ে একদম চলে গেছিলাম পুজো দিতে। তো মানসিক ছিল তোমাদের দাদা ভাইয়ের। তো লোকনাথ মন্দিরে গেছিলাম আর তার সাথে কৃষ্ণরায় মন্দিরে গেছিলাম। তো দেখো এই যে এখন পুজো চলছে। তো ওর মানসিকটা ছিল তোমাদের দাদা ভাইয়ের। তো খুব সুন্দরভাবে পুজোটা দিতে পেরেছি, ভীষণ ভালো লেগেছে। আর এখানে আসতে না কি বলবো, মন প্রাণ এত মানে শান্ত হয়ে যায়, এত ভরে যায়, মনে হয় যেন বারবার বারবার চলে যায়, ওখানে গিয়েই থেকে যায়, এরকমটা মনে হয়, এত সুন্দর। আর দেখো মন্দিরের চারিদিকটা কতটা সুন্দর। আগে যখন আসতাম তখন অনেক এরকম ছিল না, এখন খুবই সুন্দর হয়ে গেছে এখানে। তো ভীষণ ভালো লাগছে। এটা হচ্ছে মন্দিরের সামনের গেট, আর এটা হচ্ছে মন্দিরের সামনে, আর এটা হচ্ছে মন্দিরের পিছনে ফুল বাগান। তো দেখো কত সুন্দর রজনীগন্ধা ফুল হয়েছে, তার সাথে অনেক রকম ফুল রয়েছে। তো লোকনাথ মন্দিরে পুজো দিয়ে তারপর চলে গেছিলাম কৃষ্ণরায় মন্দির। আমাদের তেহট্টে কিন্তু এই দুটো মন্দির ভীষণ ভীষণ জাগ্রত। তারপর পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো কৃষ্ণরায় মন্দিরের সামনে একটা মিষ্টির দোকান ছিল, তো আমরা ওখান থেকে কিছুটা মিষ্টি কিনে মিষ্টি মুখ করে চলে আসলাম। এসে কি বলবো, সারাদিন তো উপোস ছিল। তো আস্তে আস্তে পুজো দিয়ে আস্তে আস্তে প্রায় বেলা 2টো বেজে গেছে। তো এসে আমরা সবাই মিলে একদম রান্না বান্নায় লেগে পড়েছি। দেখো মা এদিকে ওলের ডাঁটা রান্না করছে চিংড়ি মাছ দিয়ে। আর আমি মা বললো তাহলে তুমি ওদিকে গ্যাসে মাছের ঝোলটা করে নাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু আমরা সবাই মিলে উপোস করেছিলাম, তাই আসতে অনেকটা লেট হয়ে গেছে। তারপর মা যদি একা সব রান্না করতে যায় তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো যাই হোক, এদিকে মা রান্না করছে আর ওদিকে আমি মাছের ঝোলটা গ্যাসে করে নেব। আর কি বলো তো, পুজো দিয়ে এসে তোমাদের দাদাভাইও হেল্প করেছে, ও কিছুটা সবজি কেটে দিয়েছে। তারপর এদিকে মা ওলের ডাঁটাটা কেটে নিয়েছে, আর এদিকে আমি মাছগুলো ভেজে নিয়ে মাছের ঝোলটা গ্যাসেই করে নিয়েছি। তো এই জন্য আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর হয়ে আমরা এক মুহূর্ত দেরি করিনি, ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো রান্নাবান্না তাড়াতাড়ি সেরে খেয়ে নিয়েছিলাম। তো দেখো এদিকে আমি মাছের ঝোল বানাচ্ছি, আর এগুলো হচ্ছে নদীর মাছ। তো এখানে যখনই আসি তখন এরকম দেশি মাছ মাছ খাওয়ার চেষ্টা করি, কারণ এই মাছগুলো ভীষণ টেস্টি হয়, ভীষণ ভালো লাগে খেতে। তো এই যে দেখো, আর মেয়ের জন্য না এর মধ্যে 2টো চিংড়ি মাছ দিয়ে দেবো। আর তাছাড়া মেয়ে এইসব মাছও খেতে পারে, কিন্তু চিংড়ি মাছ বেশ ভালো লাগে, ভালোবাসে বলে ওর জন্য 2টো চিংড়ি মাছও দিয়ে দেবো এর মধ্যে। এই যে দেখো বড় বড় চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, আর বাকি চিংড়িগুলো তো ওই ওলেটাটার জন্য ভেজে দিয়েছিলাম মাকে। তো দেখো মাছের ঝোল রেডি। আর আজকে ওই একবেলাকার মতো রান্না করছি, আর রাতে আবার অন্য কিছু করব, সেই জন্য। তো মাছের ঝোল আর ওলের ডাঁটা এই দুটো রান্নাই আজকে হয়েছিল, সেরকম বেশি কিছু আর হয়নি, তাড়াহুড়ো করে এটাই যথেষ্ট। তো এই যে দেখো মাছের ঝোল, একদম দেশি জ্যান্ত মাছ, তো ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আর একদম পাতলা করে করেছি। তো খুব একটা কালার হয়নি দেখো। তো যাই হোক, এবার আমরা দেখো বসে গেছি সবাই মিলে খেতে, মা, আমি আর তোমার দাদা ভাই। আর ওদিকে আমার মেয়ে আবার কাকিমাদের ঘরে, আমার কাকিমা শাশুড়িদের ঘরে খেয়ে নিয়েছিল তার আগেই, আর আমরা এখানে খাচ্ছি সবাই মিলে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে দিও, ঠিক আছে? তো চলে আসবো আবার নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো।